হ্যালো এভরিওয়ান, কন্টেস্টের ফার্স্ট প্রবলেমটা আমরা একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। তো এখানে বলা আছে ইউ আর গিভেন থ্রি নাম্বারস এ, বি এন্ড সি এবং ডিটারমাইন করতে বলছে যে অ্যাভারেজ অফ এ এন্ড বি সি এর থেকে স্ট্রিক্টলি গ্রেটার কিনা, অর্থাৎ এ এবং বি এর যে অ্যাভারেজটা সেটা স্ট্রিক্টলি সি এর থেকে বড় কিনা। যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে আমাদের আউটপুট দিতে বলছে ইয়েস, আদারওয়াইজ নো। ওকে, সো আমরা একটু ইনপুট ফরম্যাটটা পড়ি। তো এখানে আমাদের একটা টেস্ট কেস নাম্বারের জন্য ভেরিয়েবল নেওয়া লাগবে টি এবং সেটাকে ইনপুট নেওয়া লাগবে। ওকে, এবং ইচ টেস্ট কেস কনসিস্ট অফ থ্রি ইন্টিজার্স এ, বি এন্ড সি। ওকে, সো এখানে কনস্ট্যান্টস সব ঠিকঠাক আছে। ওকে, সো একটা আমরা এক্সাম্পল নিয়ে দেখি যে কি অবস্থা হয়। সো ফার্স্ট যদি আমরা নেই তাহলে এখানে এ দেওয়া আছে 5 এবং বি দেওয়া আছে 9। সো এটার অ্যাভারেজ যদি আমরা করি তাহলে আসে 7, যেটা কিনা সি দেওয়া আছে 6 এর থেকে বড়। সো আমাদের আউটপুট আসবে কি ইয়েস। ওকে, সো আমাদের যদি এই অ্যাভারেজটা বড় আসে তাহলে আমাদের আউটপুট হবে ইয়েস, আদারওয়াইজ নো। সো এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করে ফেলি। আমাদের প্রবলেমটা খুবই ইজি। সো আমি সি প্লাস প্লাসে কোড করব। ওকে, সো প্রথমে আমাদের একটা ভেরিয়েবল নেওয়া লাগবে আর টেস্ট কেস নাম্বারের জন্য, এবং এটাকে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। এরপর আমাদের হোয়াইল লুপ চালাতে হবে যেন আমরা কি করতে পারি, যতক্ষণ ইনপুট নেওয়ার দরকার নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, এরপরে আমাদের তিনটা ভেরিয়েবল নিতে হবে এ, বি এবং সি, তাই না? এবং এগুলো আমরা কি করব, ইনপুট নিয়ে নিব। ওকে, এবার আমরা অ্যাভারেজ বের করব। তো অ্যাভারেজটা সবসময় কি হয়, ফ্লোটে হয়, তাই না? সো তার জন্য আমরা একটা ফ্লোট ভেরিয়েবল নিব অ্যাভারেজ। ওকে, এবং এটার আমরা কি করব, অ্যাভারেজ করব এবং বি এর, এবং আমাদের এখানে 2.0 দিতে হবে যেহেতু আমাদের একটা ফ্লোট ভেরিয়েবলের ভিতরে আমরা এটা স্টোর করতেছি, তাই না? এরপর আমরা চেক করব ইফ অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান সি, তাহলে আমরা কি করব, আউটপুট ইয়েস, আদারওয়াইজ সরি ওকে, আদারওয়াইজ আমরা কি করব, যদি আমাদের কন্ডিশন ফুলফিল না করে তাহলে আমরা আউটপুট কি দিব, যে নো। ওকে, সো এটা এখন আমরা কোড শেপে সাবমিট করি, দেখি কি অবস্থা হয়। সো এটাকে প্রথমে একবার রান করে দেখি আমরা। ওকে, সো এটাকে আমরা এখন সাবমিট দিই। হ্যাঁ, সো আমাদের কিন্তু প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে, ওকে, আমাদের পি নম্বর প্রবলেমটা দেখি, অনলাইন অর অফলাইন। সো এখানে সে কনফিউজ যে সে রেস্টুরেন্টে খাবে নাকি ফুডটা অনলাইন অর্ডার করবে। যদি সে অনলাইনে অর্ডার করে তার এন রুপিস লাগবে, এবং যদি সে রেস্টুরেন্টে অর্ডার করে তাহলে এম রুপিস লাগবে। হাউএভার শেফের কাছে একটা ডিসকাউন্ট কুপন আছে, যদি সে সেটা ইউজ করে তাহলে অনলাইন অর্ডার করলে 10% ডিসকাউন্ট পাবে। এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোনটা সিপার অপশন, অনলাইন নাকি অফলাইন। তো আমাদের আউটপুট কি দিতে বলছে, যদি অনলাইন অর্ডারটা বেস্ট হয় তাহলে আমাদের অনলাইন প্রিন্ট করতে হবে, যদি রেস্টুরেন্ট বেস্ট হয় তাহলে আমাদের ডাইনিং প্রিন্ট করতে হবে, এবং যদি দুইটার কস্টই সমান হয় তাহলে আমাদেরকে আইদার প্রিন্ট করতে হবে। তো আমাদের ইনপুট ফরম্যাটটা কিরকম আমরা দেখি, যে আমাদের টেস্ট কেস নাম্বারের জন্য একটা ভেরিয়েবল নেওয়া লাগবে টি, এবং সেটা ইনপুট নেওয়া লাগবে, এবং প্রতিটা টেস্ট কেসে দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে অনলাইন অর্ডারের কস্ট এন, এবং পরেরটা হচ্ছে অফলাইন অর্ডারের কস্ট এম। ওকে, সো এটা আমরা কিভাবে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল এগুলা সব আমরা ইনপুট নেওয়ার পরে আমরা একটা ডিসকাউন্ট বের করব প্রথমে, সেটা হচ্ছে অনলাইন অর্ডারের। ঠিক আছে, তো এখানে এই টেস্ট কেসটা নিয়ে আমরা কাজ করি। তো এখানে অনলাইন অর্ডারের প্রাইস দেওয়া আছে কত, 500। তো ডিসকাউন্ট হিসাব করলে আমরা কিভাবে করি, যে এই যে 500 এর সাথে আমরা 10% মানে 0.1, তাই না? সো এটাকে আমরা যদি হিসাব করি তাহলে কত হয়, 490, তাই না? এখন এই যে রেস্টুরেন্টের কত দেওয়া আছে, 500, তাহলে কি হচ্ছে, আমাদের অনলাইন অর্ডার কিন্তু বেস্ট হচ্ছে, তাই এখানে আউটপুট দেখাচ্ছে অনলাইন। সো এটা আমরা এখন সলভ করে ফেলি। এটা আমাদের একটা ইজি প্রবলেম। সো এটার জন্য প্রথমে আমাদেরকে টেস্ট কেসের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, এবং এটা আমরা ইনপুট নিয়ে নিলাম।
এরপরে আমরা হোয়াইল লুপ চালাবো, কারণ আমাদের যত সংখ্যক ইনপুট আসবে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে আমাদেরকে n এবং m দুইটা ভেরিয়েবল নিলাম এবং এগুলো আমরা ইনপুট নিয়ে নিব। ঠিক আছে, ওকে। এখন আমরা ডিসকাউন্ট নিয়ে কাজ করব। তো এখানে যেহেতু শতকরার হিসাবে আছে, সেজন্য আমাকে ফ্লোট একটা ভেরিয়েবল নিতে হবে। ঠিক আছে, এটা আমি নাম দিচ্ছি ডিস। এখন আমরা কিভাবে ডিসকাউন্টটা বের করব? প্রথমে n থেকে আমরা মাইনাস করব কি n ইনটু 0.1, তাই না? ওকে, এখন আমরা চেক করব ইফ যদি ডিসকাউন্ট কি হয়, অর্থাৎ আমাদের অনলাইন অর্ডারটা যদি অফলাইনের থেকে অর্থাৎ রেস্টুরেন্ট থেকে বেশি কি হয়, বেশি হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? যেটা কম সেটা আমাদের বেটার, তাহলে আমরা প্রিন্ট করব ডাইনিং, তাই না? ওকে, সো আমরা প্রিন্ট করব হচ্ছে ডাইনিং। দেন আমাদের আবার কন্ডিশন চেক করা লাগবে, সেটা আমাদের এলস ইফ দিতে হবে। ঠিক আছে, সো এখানে যদি এখন অনলাইনটা যদি কম হয়, তাহলে আমরা কি আউটপুট দেখাবো? অনলাইন, তাই না? এবং আমাদের আরেকটা কন্ডিশন চেক করা লাগবে, সেটা হচ্ছে যদি অনলাইন এবং অফলাইন যদি কি হয়, সমান হয়, অর্থাৎ রেস্টুরেন্টের প্রাইস বা কস্ট যদি সমান হয়, তাহলে আমরা আউটপুট কি দেখাবো? আইদার, তাই না? ওকে, সো এটা আমরা এখন কোড শেপে সাবমিট দিয়ে দেখি যে আমাদের কি অবস্থা হয়। সো আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাই না? ওকে, ওকে, সি নম্বর প্রবলেমটা দেখি আমরা, দ্য লাস্ট লেভেলস। এখানে শেপ একটা ভিডিও গেম খেলতেছে এবং লাস্টের দিকে চলে আসছে। এখন তার এক্স লেভেল রিমেইন আছে এবং তার প্রতিটা লেভেল কমপ্লিট করতে ওয়াই মিনিটস টাইম লাগে। ঠিক আছে, সে আই স্ট্রেন প্রোটেক্ট করতে একটা ডিসিশন নিছে যে এভরি টাইম হি কমপ্লিটস 3 লেভেলস হি উইল টেক এ জেড মিনিট ব্রেক ফ্রম প্লেইং। ওকে, 3টা লেভেল পর পর সে জেড মিনিটের একটা ব্রেক নেবে। নোট দ্যাট দেয়ার ইজ নো নিড টু টেক দিস ব্রেক ইফ দ্য গেম হ্যাজ বিন কমপ্লিটেড। এখন আমাদের কি কোশ্চেন করছে যে হাউ মাচ টাইম উইল ইট টেক শেপ টু কমপ্লিট দ্য গেম। ওকে, আউটপুট ফরম্যাটে কি বলছে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এ নিউ লাইন দ্য অ্যান্সার দ্য লেন্থ অফ শেপস গেমিং সেশন। ঠিক আছে, ওকে। ইনপুট ফরম্যাটে কি হবে? আমাদের টেস্ট কেস নাম্বার থাকবে এবং প্রতিটা টেস্ট কেসে থাকবে এক্স, ওয়াই এবং জেড। ওকে, আমরা এখন একটু আউটপুট কি বলে এক্সাম্পল গুলো একটু বিশ্লেষণ করি। তো এখানে আমাদের দেওয়া আছে x2, y12 এবং z10। তো আমাদের শেপ কি করে? 3 লেভেল পর পর ব্রেক নেয়, বাট এখানে কত আছে? আমাদের 2 আছে। সো আমাদের কোনো ব্রেক কিন্তু লাগবে না, এটার আমাদের কিন্তু কোনো দরকার নাই। তাহলে টাইম কত লাগতেছে? প্রতি লেভেলের জন্য যদি 12 করে লাগে তাহলে 24 মিনিট টাইম লাগবে, তাই না? সো এখানে আমাদের অ্যান্সার কত হবে? 24। ওকে, সো আমরা আরেকটা দেখি যে 24, 45 এবং 15, এই যে লাস্টেরটা আমরা দেখতেছি। তো এখানে কি হইতেছে? আমরা দেখি যে কয়বার তার ব্রেক নেওয়া লাগতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা যদি 24 কে এখন 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তো আমরা কত পাই? 8 পাই। ওকে, সো আমরা যদি দেখি তাহলে 3 লেভেল করে যদি 7 বার সে ব্রেক নেয় তাহলে কত হচ্ছে? 21। ওকে, এখন আমাদের রিমেইন কত থাকতেছে? আর 3 থাকতেছে, তাই না? সো এই 3 এর পরে কিন্তু আমাদের আর ব্রেক নেওয়া লাগবে না, কারণ কমপ্লিট হয়ে যাবে বিষয়টা, তাই না? এই 21 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 24 হচ্ছে। সো আমাদের গেমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের কি হইতেছে? যদি তার রিমেইনিং যেই লেভেল সেটা যদি কি হয় 3 দিয়ে মডুলাস করে আমাদের যদি 0 আসে, ওকে,
তাহলে আমাদের কয়বার ব্রেক নেওয়া লাগতেছে? এই যে আমরা এটা দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম এক্স কে, দিয়ে যে আমরা রেজাল্টটা পাচ্ছি সেটা থেকে আমাদের 1 মাইনাস করে যেটা হচ্ছে সেটা আমরা কি করব, ব্রেক নিব, তাই না? সো এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে আমরা দেখি। তো আমাদের 24টা লেভেলের জন্য কত আসবে, 45, তাই না? এটা একটা আসবে। এবং আমাদের যেহেতু 7 বার ব্রেক নেওয়া লাগবে, 7 ইন্টু কত করা লাগবে, আমাদের 15 করা লাগবে, তাই না? সো এটা একটু আমরা ক্যালকুলেশন করি। সো 24 ইন্টু 45 করলে আমাদের লাগতেছে 1080, এবং যদি আমরা 7 ইন্টু 15 করি তাহলে আমাদের আসতেছে 105। তো আমাদের টোটাল আসতেছে কত, 1185। ওকে, সো এখানে আমরা কি দেখতেছি যে 1185 কিন্তু আমাদের আছে। এখন আমরা আর একটা এক্সাম্পল দেখি যে 7, 20 এবং 8, 7, 20 এবং 8। সো এখানে যদি আমরা দেখি, যদি আমরা 7কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কয়বার ব্রেক নেওয়া লাগতেছে একটু আমরা দেখি। যে আমাদের কিন্তু 2 বার ব্রেক নেওয়া লাগতেছে, এবং আমাদের রিমেইনিং কত থাকতেছে, রিমেইনিং আমাদের থাকতেছে 1, রাইট? ওকে, সো এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে আমরা দেখি। এখানে আমরা দেখলাম যেটা 3 দিয়ে মডুলাস করলে 0 আসে, সেখানে আমাদের স্টেপ সংখ্যা একটা কমে যাচ্ছে। বাট এই 7 তো আমাদের যদি 3 দিয়ে মডুলাস হইতেছে না, মানে 1 রিমেইন থেকে যাচ্ছে, তাহলে এখানে আমাদের ফর্মুলাটা একটু ভিন্ন রকম হবে। সেটা কিরকম হবে, যে আমাদের কিন্তু এখন ব্রেক কত হবে, 2টা হবে, তাই না? কারণ 3 লেভেল পরে একটা যাবে, তারপরে আবার 3 লেভেল পরে একটা যাবে, তারপরে 1 অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে? সো এখানে আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে, যে 7-এর সাথে প্রথমে 20 গুণ হবে, দিয়ে এটা হবে 140, এবং আমাদের ব্রেক হবে 2 ইন্টু কত, 8, তার মানে 16, 156, রাইট? সো আমাদের অ্যান্সার কত আছে, আমাদের অ্যান্সারও কিন্তু 156 আছে, ঠিক আছে? সো এটা আমরা একটু ইমপ্লিমেন্ট করার একটু ট্রাই করি, ঠিক আছে? সো আমাদের প্রথমে একটা টেস্ট কেস নিতে হবে, তার জন্য একটা ভেরিয়েবল নিলাম টেস্ট কেসের জন্য। এরপর এটাকে ইনপুট নিয়ে নিতে হবে। এখন আমরা একটা হোয়াইল লুপ চালাবো যতক্ষণ ইনপুট আসে ততক্ষণের জন্য। এরপর আমাদেরকে 3টা ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে এক্স, ওয়াই এন্ড জেড। ওকে, এখন আমাদের কয়বার ব্রেক নেওয়া লাগবে সেজন্য আমরা কি করব, এক্স কে 3 দিয়ে ভাগ করব। তার জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ব্রেক, এবং এক্স ডিভাইডেড বাই 3 করতেছি। ওকে, এখন আমরা চেক করব ইফ এক্স যদি 3-এর থেকে ছোট অথবা সমান হয় তাহলে তো আমাদের কোনো ব্রেক লাগতেছে না, তাই না? সো এখানে আমরা কি করব, ডিরেক্ট এক্স এন্ড ওয়াই কে মাল্টিপ্লাই করে দিব। এলস যদি এটা না হয় তাহলে আমরা প্রথমে চেক করব যে আমাদের এক্স কি 3 দ্বারা পুরোপুরি ডিভাইজেবল কিনা। ওকে, সো তার জন্য আমরা কি করব, এক্স মডুলাস 3 ইকুয়ালস যদি 0 হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এক্স এর সাথে আমরা ওয়াই কে গুণ করে দেব, ব্র্যাকেটে দিয়ে আমরা এক্স ইন্টু ওয়াই করব। এবং আমাদের কি হচ্ছিল, যদি ডিভাইজেবল হয় তাহলে একটা এই যে আমাদের ব্রেক যা হবে তার থেকে 1 আমাদের মাইনাস করতে হবে, তাই না? সো আমরা কি করব, ব্রেক -1 এবং জেড দিয়ে আমাদের গুণ করতে হবে, তাই না? সো দেন ইন লাইন। ওকে, আর যদি ডিভাইজেবল না হয় তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের ব্রেক থেকে 1 মাইনাস যাবে না। ওকে, সো এটা আমরা বসাই দিই। ওকে, সো আমাদের কোড কিন্তু শেষ। সো আমরা এটা একটু সাবমিট দিব এখন কোড শেপে। সো আমাদের কোডে একটু ভুল আছে, সেটা হচ্ছে আমরা এখানে ইনপুট নিই। ওকে, এখন এটা আমরা সাবমিট দেব। সো আমাদের প্রবলেম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে, সো
এখন আমাদের 2 নম্বর প্রবলেমটা দেখি। তো এখানে মেইনলি কি করতে বলছে আমাদের 22 জন প্লেয়ার আছে এবং 22 জন প্লেয়ারের মধ্যে কার পারফরম্যান্স সবথেকে বেশি, অর্থাৎ হাইয়েস্ট টোটাল পয়েন্টস আমাদের বের করতে বলছে। এখানে পয়েন্টস এর ব্যাপারে কি বলছে যে ইচ রান স্কোরড আর্নস 1 পয়েন্ট এবং ইচ উইকেট আর্নস 20 পয়েন্টস, তাই না? ওকে, সো আমাদের ইনপুট স্টেটমেন্টে আমরা দেখি যে কি বলতেছে, the first line of input will contain a single integer t, অর্থাৎ নাম্বার অফ টেস্ট কেসেস আমার দেওয়া আছে এবং each test case consists of 22 lines of input. Okay, the ith of this 22 lines contains two space separated integers ai and bi respectively, the runs scored and wickets taken by the ith player. Okay, এবং আউটপুট কি বলছে আমাদের যে for each test case output a new line a single integer I denoting the index of the player with the maximum score. ঠিক আছে, সো আমাদের আউটপুট দেখাতে হবে যে কোন প্লেয়ারের ম্যাক্সিমাম স্কোর তার ইনডেক্সটা। ওকে, সো এটা আমরা ডাইরেক্ট ইমপ্লিমেন্টে চলে যাই। হ্যাঁ, ওকে, সো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে টি এবং এটাকে ইনপুট নিব আমরা এবং হোয়াইল লুপ চালাবো। তার কারণ আমাদের অনেকগুলো ইনপুট নিতে হবে 22, তাই না? সো এখানে আমাদের কি করতে হবে, এ এবং বি, ঠিক আছে, এ হচ্ছে আমাদের রানস স্কোরড এবং এটা হচ্ছে উইকেট, ঠিক আছে? ওকে, সো এখন আমাদের এ আর বি ইনপুট নিতে হবে কতবার, 22 বার, তাই না? 22টা প্লেয়ারের। সো আমাদের একটা ফর লুপ চালাতে হবে int i is equal to 1, কারণ এখানে ইনডেক্স আমাদের 1 থেকে শুরু হইতে বলছে, তাই না? ওকে, সো i is less than or equal 22 and i plus plus. ওকে, এখন আমরা কি করব, ইনপুট নিব। তো তার জন্য কি করতে হয়, আমাদের ইনপুট আমরা নিয়ে নিলাম। এবার বিষয়টা হচ্ছে আমাদের ম্যাক্স স্কোরটা ক্যালকুলেট করতে হবে। তো তার আগে আমরা ম্যাক্স স্কোরটা ট্র্যাক রাখার জন্য কি করব, এখানে ম্যাক্স স্কোর ইজ ইকুয়াল টু আমরা লোয়েস্ট একটা ধরে নিচ্ছি যে -1 এবং ইনডেক্স আইডিএক্স দিয়ে আমি প্রকাশ করতেছি, এটা আমি -1 ধরে নিলাম। ওকে, এগুলো দিয়ে আমরা ট্র্যাক করব। তো এখানে আমাদের টোটাল স্কোরটা আমরা হিসাব করে নিই যে টোটাল স্কোরটা আমাদের কত হবে। ওকে, সো আমাদের রানের জন্য কত পয়েন্ট পাবে, 1 পয়েন্ট, তাই না? সো a ইনটু 1 এবং আমাদের উইকেটের জন্য পাবে 20 পয়েন্ট, সো b ইনটু 20। ওকে, হিসাব করলাম। এখন আমরা প্রতিটা প্লেয়ারের টোটাল স্কোরটা কম্পেয়ার করব এই ম্যাক্স স্কোরের সাথে, ঠিক আছে? সো আমাদের এবার কন্ডিশন দিতে হবে যে যদি টোটাল স্কোরটা কি হয় ম্যাক্স স্কোরের থেকে বেশি হয়, তাহলে আমরা কি করব, ম্যাক্স স্কোর সমান এই টোটাল স্কোরটাকে আমরা স্টোর করে ফেলবো, ঠিক আছে? এবং idx is equal to I, ওকে, স্টোর করে ফেললাম। ওকে, সো এখন আমাদের কি হবে, ম্যাক্স স্কোরটা আমরা পেয়ে যাব, তাই না? ওকে, এখন আমাদের কি প্রিন্ট করতে হবে, এই ইনডেক্সটা প্রিন্ট করতে হবে, তাই না? সো আমরা কি করব, সিম্পলি কাউট দিয়ে এখানে idx-টা প্রিন্ট করে দেব। ওকে, সো এটা যদি এখন আমরা সাবমিট করি, সো এটা আমরা এখন সাবমিট করি, সো আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে, তাই না? ওকে, সো এখন আমরা এই নাম্বার প্রবলেমটা দেখি, নো টাইম টু ওয়েট। ওকে, এই প্রবলেমটা আমাদের কি বলতেছে যে শেপের কাছে x আওয়ার্স টাইম আছে এবং তার যে প্রবলেমটা বাকি আছে সেটা সলভ করতে 8 আওয়ার্স টাইম লাগে এবং তার স্পেশাল পাওয়ার আছে, ঠিক আছে? তো his power allows him to travel to 10 different time zones which are t1 t2 and tn, অর্থাৎ সে তার কাছে যে টাইম বাকি আছে, ঠিক আছে, তার হাতে যে সময় আছে তার সাথে এই টাইমগুলা সে ইউজ করতে পারবে। এখন এই প্রবলেমের মূল কনসেপ্ট হচ্ছে
যদি এই এক্স আওয়ার্স এবং তার যে স্পেশাল পাওয়ার এই টাইমগুলোর ভিতরে যে কোনো একটা ইউজ করে যদি এই প্রবলেম সলভ করতে যে টাইম লাগবে তার আগে সলভ করে ফেলতে পারে, তাহলে আমাদেরকে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ নো। ঠিক আছে, অর্থাৎ প্রবলেম যদি অন টাইমে সলভ করতে পারে তাহলে কি হতে হবে, এই যে এইচ আওয়ার্স আছে এইচ আওয়ার্স এর থেকে আমাদের এই এক্স এবং এই টি1 টি2 যে কোনো একটার যোগফল এইচ আওয়ার্স এর থেকে বেশি হতে হবে। ঠিক আছে, অথবা সমান হতে হবে। তো আমরা এখানে এক্সাম্পলস দেখি। এখানে প্রথমে দেওয়া আছে কি এন দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে ইনপুটে, তারপরে দেওয়া আছে এইচ দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে, তাই না? সো এই যে এন দেওয়া আছে, এন এর আমরা ভ্যালু কি পাচ্ছি 1 এবং 2, তাই না? সো আর তার হাতে কত সময় আছে 3 আওয়ার্স। তো এই দুইটার ভিতরে যে কোনো একটা যদি আমরা ইউজ করি, যদি আমরা ইউজ করি তাহলে 5 আওয়ার্স হয়ে যাচ্ছে এবং আমাদের প্রবলেমটা সলভ করতেও লাগবে 5 আওয়ার্স। সো আলটিমেটলি এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে, সেজন্য ইয়েস, তাই না? সেগুলো ভাবে এটা যদি আমরা দেখি, এখানে n দেওয়া আছে 2, অর্থাৎ আমাদের দুইটা ভ্যালু আছে। এখন এই দুটো ভ্যালুর ভিতরে আমরা যদি এই 3 এর সাথে যেটাই যোগ করি না কেন 6 এর সমান কিন্তু হয় না, তাই এটা নো, তাই না? ওকে, সো আমরা এখন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ওকে, এখন আমাদের তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা হচ্ছে n, একটা হচ্ছে এইচ এবং একটা হচ্ছে এক্স, তাই না? এবং এগুলোকে আমরা কি করব, ইনপুট নিয়ে নিব, n, এইচ এন্ড এক্স। এখন একটা ভেক্টরের ভিতরে আমরা ডিফারেন্ট টাইম জোনস গুলোকে ইনপুট নিব, তার জন্য আমাদের একটা ফর লুপ চালাতে হবে এবং n এর সমান আমরা যাব এবং কি করব, এখানে আমরা একটা ভেক্টর প্রথমে ইনিশিয়ালাইজ করি নাই, সো ভেক্টরটা আগে লিখে নিই। সো vn, ওকে, সো এখানে আমরা কি করব, ইনপুট নিব ভেক্টরের ভিতরে, ইনপুট নিলাম। এখন আমরা চেক করব যে ভেক্টরের প্রতিটা এলিমেন্টের সাথে আমরা এই x কে যোগ করব এবং দেখব যে এটা h এর থেকে সমান অথবা বড় কিনা। তো তার জন্য আমাদেরকে একটা ফর লুপ চালাতে হবে, int I is equal to 0 and I is less than n, I plus plus, এবং if যদি x plus ভেক্টরের প্রতিটা এলিমেন্ট আমরা চেক করব যদি h এর থেকে সমান অথবা বড় হয়, তাহলে আমরা কি করব, একটা ট্র্যাক রাখার জন্য প্রথমে একটা ফ্ল্যাগ নিয়ে নিতে হবে আমাদের এখানে। হ্যাঁ, তো এখানে ফলস করে দিচ্ছি, ফলস। এখানে যদি পসিবল হয় তাহলে আমরা কি করব, ফ্ল্যাগকে আমরা ট্রু করে দিব। ওকে, এবং যদি একবার পেয়ে যায় তাহলে এটাকে আমরা ব্রেক করে দিব, আমাদের আর চেক করা লাগবে না। এরপরে ফর লুপের বাইরে এসে আমরা কি করব, ইফ ফ্ল্যাগ, ওকে, যদি ট্রু হয় তাহলে আমাদের আউটপুট কি হবে, ইয়েস আউটপুট হবে, তাই না? সো আমরা আউটপুটটা লিখে দিলাম। এরপরে যদি ফ্ল্যাগ কি হয়, ট্রু না হয়, তাহলে আমাদের আউটপুট কি হবে, নো। সো আমাদের কোড ঠিক থাকার কথা, একটু দেখে নিই। ওকে, ঠিক আছে, আমরা এটা এখন কোড শেপে সাবমিট করার চেষ্টা করি, দেখি কি অবস্থা হয়। সো আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে, তাই না? ওকে, তো আমরা জি নাম্বার প্রবলেমটা দেখি, রিপিটেশনস। এখানে বলা আছে যে একটা ডিএনএস সিকোয়েন্স দেওয়া আছে, এই স্ট্রিং কনসিস্টিং অফ ক্যারেক্টারস এ, জি, সি এবং টি। তো আমাদের টাস্ক হচ্ছে লংগেস্ট রিপিটেশনটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দিস ইজ এ ম্যাক্সিমাম লেন্থ সাবস্ট্রিং কন্টেইনিং অনলি ওয়ান টাইপ অফ ক্যারেক্টার। ঠিক আছে, সো একই রকম ক্যারেক্টার থাকবে, একটা সাবস্ট্রিং যেটা লংগেস্ট হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করতে পারি সেটা দেখি। তো এখানে আগে এক্সাম্পলটা আমরা দেখি। এখানে আমরা দেখছি যে এই যে যেই কি আছে ক্যারেক্টার গুলো আছে তার ভিতরে জি কিন্তু সব থেকে লংগেস্ট সাবস্ট্রিং, তাই এখানে আউটপুট জি হয়েছে। তো এইটার জন্য আমরা এখন কিভাবে সলভ করতে পারি দেখি। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, ডিক্লেয়ার করে নিলাম এবং ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের কি বলছে যে 4টা ক্যারেক্টার আছে আমাদের, সেহেতু আমাদের যেহেতু লংগেস্ট সিকোয়েন্সটা বের করতে হবে, তো আমরা 4টা
ভেরিয়েবল লিখছি যেটা দিয়ে আমরা ট্র্যাক রাখবো, ঠিক আছে। সো সেজন্য a is equal to 0 ধরে নিচ্ছি, এরপরে ক্যারেক্টার আছে c is equal to 0, j is equal to 0 এবং t is equal to 0। ওকে, এখন আমরা এই স্ট্রিং এর সাইজের সমান একটা লুপ চালাবো for int I is equal to 0 এবং I is less than s dot size, রাইট, এবং I plus plus। এখন আমরা দেখব if প্রতিটা ক্যারেক্টার আমরা চেক করব যে এটা ক্যারেক্টার a কিনা, ঠিক আছে। যদি a হয় তাহলে আমরা কি করব, এই যে a is equal to 0 ধরছিলাম এটাকে আমরা ইনক্রিমেন্ট করে দেব এবং বাকিগুলো কি করব, আমরা 0 ই রাখবো, ঠিক আছে। c is equal to 0, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইকুয়ালটা হয় নাই, এরপরে c is equal to 0, g is equal to 0, সরি, ওকে এখন ঠিক আছে, g is equal to 0 এবং t is equal to 0। ওকে, যদি এটা না হয় তাহলে আমরা আবার চেক করব কি, এলস ইফ দিয়ে চেক করব। হ্যাঁ, তো তার জন্য আমরা কি লিখব, এলস ইফ। আরেকটা কন্ডিশন আমরা চেক করতেছি, যদি এখন ক্যারেক্টার যদি কি হয়, সি হয়, তাহলে আমরা এখানে সি কে ইনক্রিমেন্ট করব এবং এখানে বাকিগুলা 0 রাখবো, ঠিক আছে। সো বাকিগুলোর জন্য আমরা সেম কাজ করব, সরি, বাকি দুইটার জন্য আমরা সেম কাজ করব। তো এখানে সি গেল, এবার যদি জি হয় তাহলে আমরা কি করব, এখানে জি কে ইনক্রিমেন্ট করব আমরা, তাই না, এবং এই জি এর জায়গায় আমরা কি করব, সি বসাই দেব। ওকে, এরপরে এখানে আমরা টি কে চেক করব এবং এখানে টি কে ইনক্রিমেন্ট করব এবং কি করব, সি এর জায়গায় টি কে দিয়ে দেব, ঠিক আছে, অর্থাৎ বাকিগুলো 0 করে দিলাম। ওকে, এখন আমরা চেক করব যে ম্যাক্স এর বিষয়টা। তো ম্যাক্স এর জন্য প্রথমে আমাদেরকে এখানে ডিক্লেয়ার করে নিতে হবে যে ম্যাক্সটা সর্বনিম্ন। এখন এই যে এখানে যে ইনক্রিমেন্ট গুলো আমরা করছি, আমরা চেক করব যে কোন ইনক্রিমেন্টটা সবথেকে বেশি হয়েছে, কাউন্টটা সবথেকে বেশি হয়েছে। তার জন্য আমাদের চেক করতে হবে ইফ ম্যাক্স এর থেকে যদি এ বেশি হয় তাহলে আমাদের কি হবে, ম্যাক্স ইজ ইকুয়াল টু এ হয়ে যাবে। ওকে, সিমিলার ভাবে আমরা বাকিগুলো চেক করব। ওকে, যদি এখানে এখন সি হয় তাহলে ম্যাক্স ইজ ইকুয়াল টু সি হবে, এবং যদি ম্যাক্স ইজ ইকুয়াল টু এখানে কি হয়, টি হয়, তাহলে ম্যাক্স টি, এবং এখানে যদি জি হয় তাহলে জি। ওকে, এখন এইটুকু করার মাধ্যমে আমাদের কি হবে, আমাদের ম্যাক্সটা বের হয়ে আসবে এবং আমাদের প্রিন্ট করতে কি বলছে, হাইয়েস্ট সিকোয়েন্সটা, অর্থাৎ আমরা ম্যাক্সটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট সিকোয়েন্স। তো এখানে যদি আমরা কি করি, প্রিন্ট করে দিই ম্যাক্সটা, তাহলে আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা পেয়ে যাব আমরা। ওকে, সো আশা করি ঠিক আছে। আমরা একটু একটু সাবমিট দিয়ে দেখি এটা। হ্যাঁ, সো আমাদের প্রবলেমটা হচ্ছে রিপিটেশন। ওকে, এটা আমরা এখন সাবমিট দিয়ে দেখি। সো আমাদের প্রবলেম কিন্তু অ্যাকসেপ্টেড। হ্যাঁ, সো আমরা 6টা প্রবলেম সলভ করে ফেলছি। ওকে।